আচ্ছা, অলরেডি হচ্ছে আপনার তো হচ্ছে ফাইবারে একটা অ্যাকাউন্ট খোলাই আছে, হ্যাঁ? তো আপনারা আদার্স যারা আছেন যাদের অলরেডি ফাইবারে অ্যাকাউন্ট নাই তাদের কি করা লাগবে? অ্যাকাউন্ট খোলা লাগবে। তো ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন জাস্ট আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি, খোলা খুব বেশি জটিল কিছু না। নর্মালি fiverr.com এ আসবেন, এসে হচ্ছে এই যে জয়েন জয়েনে যাবেন। জয়েনে গিয়ে হলো এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিলে ঝামেলা হলো, প্রত্যেকবারই গুগল লগ ইন করে নিতে হবে, ভেজাল। এর জন্য আপনি যাবেন হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। এরপরে আপনার যে ইমেল দিবেন, এরপরে আপনার একটা কি দিবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিলে পরের ধাপে নিয়ে যাবে। পরের ধাপে আপনার একটা ইউজার নেম চাবে, ইউজার নেম দিলেই আপনার কি হয়ে যাবে, অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তাহলে শুরুতে আপনার কাজ হচ্ছে মানে ফাইবারে এভাবে একটা অ্যাকাউন্ট খুলে নেওয়া। তাহলে অ্যাকাউন্টটা খুলে মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবে। আচ্ছা, দ্বিতীয় ধাপে হলো লগ ইন করার পর আপনাকে এরকম একটা অবস্থায় আসবে, তখন আপনাকে চলে যেতে হবে সুইচ টু সেলিং। কারণ ফাইবারে কিন্তু আমরা যে অ্যাকাউন্ট খুলতেছি এই একই অ্যাকাউন্ট হচ্ছে বায়ার অ্যাকাউন্ট, আবার এই একই অ্যাকাউন্ট হচ্ছে সেলার অ্যাকাউন্ট। মানে আপনি একই অ্যাকাউন্টে সার্ভিস সেলও করতে পারবেন, বাইও করতে পারবেন। তো আমরা এতক্ষণ যেটা ছিলাম ভাইয়ের যেটা দেখাইলো এটা কিন্তু বায়ার মোডে ছিল, তাহলে ওটা আমরা কনভার্ট করে এখন কোথায় চলে আসলাম, সেলার মোডে চলে আসলাম। আচ্ছা, সেলার মোডে আসার পর আমাদের যেটা করতে হবে এই প্রোফাইলটাকে এখন কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য একটা কাজ করবেন, এই যে ফাইবারের ফুটারে এসে দেখবেন একটা লেখা আছে বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে কিছু তথ্য ফিল আপ করতে বলবে, যে বিকামে সেলার, এখানে চলে যাবে। বিকামে এগুলো যা আছে কোনো কিছুর দরকার নাই, জাস্ট কন্টিনিউ করে করে সামনে চলে যাবেন। আচ্ছা, এরপরে আসবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে নাম আছে ওই নাম অনুযায়ী দিতে হবে। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যা আছে তাই দিবেন। এরপরে হলো আপনার হচ্ছে ডিসপ্লে নেম, অর্থাৎ আপনার কি নাম ক্লায়েন্টকে দেখাইতে চান। ডিসপ্লে এটা একটা দিলেই হলো, যেটা আপনি চান। আপনার একটা প্রোফাইল পিকচার দিবেন। এরপরে যে এইখানে ভাই যেটা বলছিলেন যে 600, এইটা হলো নিজের সম্বন্ধে একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে। আপনি যদি ফাইবারে ধরেন যে করো আমি এইতে যাই, প্রোফাইলে যাই, কথার কথা ধরেন ফাইবারে গেলাম। আচ্ছা, এখানে তো লগ ইন অবস্থায় আছে, আমি এখান থেকে ইনকগনিটোতে গিয়ে এটা বলছিলাম যে যখন আপনারা ফাইবারের বিভিন্ন দিক থেকে নিয়ে রিসার্চ করবেন তখন কিন্তু যে ব্রাউজার থেকে লগ ইন আছে ওইটা থেকে করবেন না, অন্যটা থেকে করবেন। ওকে, যে এটা হচ্ছে ডিসপ্লে না, আর ইনার যদি আমরা প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে নিজের সম্বন্ধে এই যে এইখানে যে বর্ণনাটা থাকে এটাকে বলে অ্যাবাউট মি। এই অ্যাবাউট মিটাই মূলত আমাদের বসাইতে হয় কোথায়, এই যে আমরা যে ডেসক্রিপশনটা দেখলাম এইখানে। তো এইখানে আপনি কি বসাবেন, যে আপনার নামটা কি, আপনি কত বছর হলো কাজ করেন, আপনি কি কি বিষয় নিয়ে কাজ করেন, অর্থাৎ একদম নিজের সম্বন্ধে। ওকে, তো অন্য অনেকে এটা দেখে আসবেন, অথবা চ্যাট জিপিটি তে দিয়ে কারোটা দেখে আপনি রিরাইট করে পড়বেন সুন্দর করে। ওকে, এইটা গেলো নিজের সম্বন্ধে ডেসক্রিপশন। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ভাষায় পারদর্শী। বাংলা দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে বাংলা তো আর কোনো ক্লায়েন্ট বুঝেও না, কাজেও লাগবে না। আর ইংলিশটা হচ্ছে আপনারা এখান থেকে ভাই দিছে হচ্ছে কনভারসেশনাল। কনভারসেশনাল মানে আপনি কনভারসেশন ভালো করতে পারেন, হ্যাঁ, কিন্তু দিবেন হচ্ছে ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট মানে হচ্ছে ইংলিশের তিনটা ভার্সন আছে, রিডিং, রাইটিং আর লিসেনিং, তিনটা। ফ্লুয়েন্ট মানে আপনি তিনটাই ভালো পারেন। আর কনভারসেশনাল মানে কি, আপনি কনভারসেশন মানে কথাবার্তা, ইংলিশে কথা মানে ক্লায়েন্টের সাথে কনভারসেশন ভালো করতে পারেন। আর এর মধ্যে তিনটাই আছে, এই জন্য আমরা অলওয়েজ ফ্লুয়েন্ট দিই, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়ার প্রয়োজন নেই, কারণ এতে খুব একটা লাভ নেই। এরপরে আপনি কন্টিনিউ দিয়ে পরের ধাপে যাবেন। এরপরে আছে হচ্ছে ইওর অকুপেশন, মানে আপনার পেশা কি, পেশা ডিজিটাল মার্কেটিং, কবে থেকে শুরু করছেন এটা একটু পিছিয়ে দিয়ে, হ্যাঁ, আপনি একটু পিছিয়ে দিন। এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যেহেতু অনেকগুলো কাজ আছে, তাহলে আপনি এখান থেকে সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 5টা সার্ভিস সিলেক্ট করতে পারবেন, যে আপনি কোন 5টা সার্ভিসে কাজ করতে চান। ধরুন এখানে ভাই দিয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা আরো কিছু দিতে পারি, এসইও, এগুলো আমরা সামনে শিখবো।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই তো মোটামুটি 1 2 3 4 5টা। আচ্ছা, এখন ধরেন কারো হচ্ছে মাল্টিপল স্কিল আছে, ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন বা অন্য কোনো স্কিল আছে, সেক্ষেত্রে সে অ্যাড নিয়ে গিয়ে এখান থেকে সে গ্রাফিক্স ডিজাইন দিয়েও কত সাল থেকে শুরু করছে, কতদিন হলো করতেছে, এর ভিতরে 5টা স্কিল অ্যাড করতে পারবে। তবে একটা প্রোফাইলে শুধু এক ধরনের স্কিল থাকাটাই ভালো। বুঝতে পারছেন? কারণ আমরা ফাইবারে যখন অ্যাকাউন্ট খুলবো, এখানে মাত্র আমরা গিগ দিতে পারবো, মানে সার্ভিস দিতে পারবো 4টা। সো খামাকা বেশি দিয়ে লাভ নাই। এরপরে আসছে হচ্ছে স্কিল। আপনি কোন কোন কাজে স্কিল, এখানে স্কিল অ্যাড করতে হবে আমাদের 15টা। তাহলে আপনি যে 15টা কাজ ভালোভাবে পারেন, সেই 15টা আপনি এখানে অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন? যেমন এই যে ভাই এই দুইটা অ্যাড করছে, ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, ফেসবুক অ্যাডস। আমি অ্যাড গেলাম, এখান থেকে আমি সার্চ দিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তবে অবশ্যই এটা সার্চে আসতে হবে। আপনার যদি সার্চে না আসে, তাহলে অ্যাড করলে কিন্তু পেন্ডিং থাকবে। যেমন ধরেন আমি যদি বলি যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ঢাকা, ধরেন আমি অ্যাড করলাম আসলে, এটাতে এক্সপার্ট, ওকে, আর আগে সিলেক্ট করতে হবে ঢাকা। এখানে আমি যদি সাজেস্টেড দিই, সাজেস্টেড দিয়ে যদি অ্যাড দেই, তাহলে এই যে দেখেন এটা কি থাকবে, পেন্ডিং। তার মানে যেইগুলো শুধুমাত্র সাজেশনে আসবে ওইগুলোই আপনি দিতে পারবেন। সো এখান থেকে আপনি সবগুলোই দিবেন, যে হচ্ছে যেগুলো কাজ পারেন। যে আমরা এখানে ইনস্টাগ্রামে কি আসে দেখি, ইনস্টাগ্রাম কপিরাইটিং, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, মানে যেগুলো আপনি পারেন। আর যদি হচ্ছে আপনার মাথায় আইডিয়া না আসে, তাহলে আপনি কি করতে পারেন, ওই যে আমাদের অন্যদের প্রোফাইল থেকে দেখতে পারেন। যেমন ধরেন এখানে আমরা একজনের প্রোফাইল দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, তো এখানে এসে আমরা এখান থেকে ধরেন দেখি তার প্রোফাইলে, প্রোফাইলে মোর নেই, এই যে স্কিল। তাহলে আপনি যেই রিলেটেড সার্ভিস প্রোভাইড করবেন, ওই রিলেটেড অন্যান্য সার্ভিস দেখলে কি হবে, আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। তারপর চাইলে এখান থেকে কপি পেস্ট করে আপনার কাছে লাগাইতে পারেন। দ্যাটস ইট। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের হচ্ছে ওকে স্কিল। তাহলে 14-15টা যা আছে সব অ্যাড করে দিবেন। এরপরে হচ্ছে এডুকেশন। এডুকেশন হচ্ছে আপনি কোথায় পড়ালেখা করছেন। আচ্ছা, এটা আদার্স না, এটা হয়নি ভাই, এটা হয়নি। প্রথমে হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, যে কোন দেশ থেকে পড়ছেন, কোথায় ইউনিভার্সিটি বা কলেজ, কোথায় সর্বশেষ কোথায় পড়ছেন। তার মানে ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি। হ্যাঁ, ন্যাশনাল, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছেন আপনি। আর টাইটেল হচ্ছে মানে আপনি কোন সাবজেক্টে পড়ছেন, তার উপর কোন সাবজেক্টে পড়ছেন। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এগুলো ভেরিফিকেশন নাই, আপনি চাইলে যে কোনোটাই দিতে পারেন। হ্যাঁ, যদি বিএ এমএ যে কোনোটাই দেন, ধরুন আমি দিলাম বিএসসি, এখানে ধরেন দেওয়া যায় হচ্ছে বিএসসি, অথবা ধরুন আপনি বিএ দিলেন, ব্যাচেলর অফ আর্টস, ম্যানেজমেন্ট আছে কিনা দেখি, ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট। ওকে, এখান থেকে কত সালে পাস করছেন বা পাস করবেন, ধরেন আমরা এখান থেকে দিলাম 24 সালে পাস করছেন। এগুলোর ভেরিফিকেশন নেই, আপনি চাইলে যে কোনোটাই দিতে পারেন। এরপরে সার্টিফিকেশন, আপনি যেই কাজটা করতেছেন এই রিলেটেড কোথাও থেকে কোনো সার্টিফিকেট পাইছেন কিনা। ওকে, যদি পান তাহলে এখানে হচ্ছে দিতে পারেন। ধরেন আপনি দিলেন হচ্ছে সার্টিফিকেটের নাম ডিজিটাল মার্কেটিং। ওকে, সার্টিফিকেট ফর্ম, ধরেন আপনি এটা দিলেন যে ফিনান্স আইটি, কত সালে পাইছেন, এখান থেকে দিলেন 24 বা 25 সালে দিলেন, দিয়ে একাধিক 4টা দিতে চাইলে দিতে পারেন। এরপরে পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে তাইলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই, কারণ এটা পাবলিক থাকে না, এটা শুধু আপনি আর ফাইবার দেখতে পারবে। এরপরে আপনি যান এখানে, এখানে অলরেডি আপনার ইমেল ভেরিফিকেশন করা আছে,
ফোন নাম্বারও ভেরিফিকেশন করা আছে। যাদের ভেরিফিকেশন করা থাকবে না তাদেরকে ফোন নাম্বার বসে ফোনে একটা কি যাবে, ওটিপি যাবে, ওটিপি গিয়ে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নেবে। আর হচ্ছে ফোন নাম্বার কিন্তু ধরেন প্রথম মানে প্রথমবার যদি আপনার ফোনে কোনো ওটিপি বা এসএমএস না আসে তাহলে ওই দিন আপনাকে আর ভেরিফাই করতে দেবে না, 24 ঘন্টা পরে আবার। ঠিক আছে, তাহলে কোনো হ্যাঁ হ্যাঁ জি। আরেকটা যে করেন যে যে নাম্বারকে দিবেন চেষ্টা ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আরো সুবিধা হয়, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে ইজি হয়। ওকে, এরপরে আপনি কন্টিনিউ যান। ওকে, এখন ফাইবার এখানে আপনারা এর আগের দিন বলছিলাম যে ফাইবার হলো আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে কি করবে না, এটা ডিপেন্ড করবে আমরা প্রথম যে সার্ভিসটা এখানে পাবলিশ করব এটার উপর। আপনার যদি প্রথম সার্ভিসটা ফাইবার রিজেক্ট করে তাহলে আপনার অ্যাকাউন্ট সহ বাদ, আবার আপনাকে অ্যাকাউন্ট খোলা লাগবে। প্রথমটা যদি অ্যাপ্রুভ করে যায় তারপরে এটা যদি আপনি হ্যাঁ করা যাবে। না, মেইল ফোন নাম্বার চেঞ্জ করতে হবে। মেইল ফোন নাম্বার, যে প্রোফাইল পিকচার দিবেন, প্রোফাইলে যে কন্টেন্ট গুলো দিবেন, যে গিগ দিবেন, এই সবগুলোই আপনাকে হচ্ছে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, যদি আইডি ভেরিফাই করা থাকে তাইলে আমরা আপিল করতে হবে আবার, যে আমরা আসলে সব ঠিকঠাক করছি, তুমি একটু কাইন্ডলি আর একবার চেক করো। তবে এটার পিছনে আমার মনে হয় ফাইবারের একটা ইয়ে আছে, যেমন ওরা একটা সিস্টেম নিয়ে এসছে, তার নাম হচ্ছে কিক স্টার্ট ইউর বিজনেস। অর্থাৎ আপনি ফাইবারে শুরুতেই ওদের কাছ থেকে মান্থলি একটা $15 একটা প্যাকেজ নিতে পারেন। তো এই $15 প্যাকেজ দিলে ওরা আপনাকে বেশ কিছু ফ্যাসিলিটি দিবে, যেমন ধরেন বলছে গাইডেড অনবোর্ডিং, কিওয়ার্ড রিসার্চ, মানে আমরা তো নর্মালি কিওয়ার্ড এখন ম্যানুয়ালি রিসার্চ করে দিব আজকে বলছিলাম, কিন্তু ফাইবার তার নিজেই কিওয়ার্ড রিসার্চের একটা টুলস আছে, বাট এটা পেইড মেম্বারদের জন্য, এটা আপনাকে দিবে। আইডি ভেরিফিকেশন করতে হেল্প করবে। তারপর এআর গাইডেড গিট ফিডব্যাক, মানে এআই দিয়ে অ্যানালাইসিস করে আপনাকে ফিডব্যাক দিবে যে আপনার আসলে গিটটা কত ভালো হয়েছে বা খারাপ হয়েছে আর কি। তারপরে বলছে প্রমোশন, আপনার হচ্ছে গিগ প্রমোশনের সুযোগ দিবে, যেখানে আপনি মান্থলি 5টা অর্ডার পাবেন। কুপন দিবে কিছু, যেগুলো দিয়ে আপনি বিভিন্ন ক্লায়েন্টকে অফার দিতে পারবেন। ফলো আপ মেসেজ, বায়ার অ্যাক্টিভিটি, আরো অনেক অনেক সুবিধা দিবে, বাট এর জন্য আপনাকে খরচ করতে হবে 15। যদি আপনি শুরুতে খরচ করতে চান তাহলে এখানে জয়েন করে ওদেরকে আগে যে কোনো একটা কার্ড দিয়ে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। আর যদি মনে করেন যে হচ্ছে আপনি আপাতত এটা করবেন না, তাহলে আপনাকে চলে যেতে হবে ক্রিয়েটে গিগ। ওকে, তো আমরা আপাতত করতেছি না, আমরা আপাতত গিগ ক্রিয়েটে চলে যাচ্ছি আর কি। আচ্ছা, এরপরে হলো আমরা একটা জিনিস বলি যে আমরা গতদিন বলছিলাম যে ফাইবার সহ আরো অনেকগুলো মার্কেট প্লেসে কি দেওয়া যায়, গিগ দেওয়া যায়। সো আপনাকে একটা কাজ করতে হবে, যে যখন আপনি হচ্ছে গিগ দিবেন, মানে প্রত্যেকটা মার্কেট প্লেসে গিগ দেওয়ার পদ্ধতি সেম। আমি শুধু আপনাকে ফাইবারেরটা দেখাবো আর অন্যগুলোর জন্য ভিডিওগুলো দিয়ে দিব, কারণ যেহেতু পদ্ধতি সেম, একই জিনিস। হ্যাঁ, ওকে। তো প্রথমেই দেখেন আমাদের গিগ কি লেখা আছে, আপনার রেডি আছে? কোথায় আছে? মানে আপনি অলরেডি পাবলিশ করে দিয়েছেন? ও আচ্ছা, না ওইটা না, ধরেন এটা তো অলরেডি পাবলিশ করছেন, এটা কি অ্যাক্টিভ, ও অ্যাক্টিভ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, যাক, কপাল ভালো তো আপনার। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেটাই হোক, আমরা একটা কাজ করি, যে কোনো একজনের একটা গিগ কপি পেস্ট করে দিই, বাট ওটা আমরা আলটিমেটলি পাবলিশ করবো না। অথবা আমরা একটা কাজ করি, চ্যাট জিপিটি আছে না ভাই আপনার, ওটা কিসের উপর দিচ্ছেন আপনি? ফেসবুকে আসছে? ওকে, তাহলে আমি ধরেন জাস্ট চ্যাট জিপিটি কে বলি যে চেক হিয়ার ক্রিয়েট Fiverr gig about
সোশ্যাল ওকে আমি বললাম যে ক্রিয়েটিভ ফাইবার কিট এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এইটার উপরে একটা ওকে ডিটেলস অথবা হচ্ছে আমি যদি কি কি লাগবে আমার যা লাগবে ইনক্লুড লাগবে কি টাইটেল দিয়ে টাইটেল ডেসক্রিপশন তারপরে আমি ট্যাক্স তারপর আর কি লাগে এফএ ট্যাক্স এফএ কিউ তারপরে লাগাচ্ছে প্রাইসিং প্রাইসিং আর এটা হচ্ছে রিকোয়ারমেন্টস আর কি এগুলো লাগবে আচ্ছা তাহলে আমাদের একটা দিছে আমরা এটা পাবলিশ করব না জাস্ট হচ্ছে আমরা প্র্যাকটিসের জন্য সো আমরা এখান থেকে আই উইল তো আছে তাহলে পরের অংশটা দেওয়া লাগবে আমাকে ওকে এই যে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 80 ক্যারেক্টার এরপরে আমাদের দিতে হবে ক্যাটাগরি ক্যাটাগরিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি যেই ক্যাটাগরির সার্ভিস দিবেন ক্যাটাগরিটা আগে দেখে নিতে পারেন যেমন ধরেন এখানে একটা আছে হ্যাঁ তো আপনি যদি ধরেন এখানে হলো সার্ভিস সেল করতে চান তাইলে হচ্ছে আমরা যদি এইখানে যাই এখানে যাওয়ার পরে এই যে উপরের দিকে আছে না দেখেন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং পেইড সোশ্যাল মিডিয়া তাহলে এটা হচ্ছে মেইন ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং সাব ক্যাটাগরি কোনটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং তার আন্ডারে আছে পেইড সোশ্যাল মিডিয়া ঠিক আছে তাহলে এই সিকোয়েন্সটা আপনাকে ঠিক রাখতে হবে ওকে সো আমাদের এটা কি ছিল আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস ছিল তাহলে আমরা এখান থেকে মেইন ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পরে হলো আমাদের এখানে সার্ভিস হবে কোনটা এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট তাহলে ক্যাটাগরিটা অ্যাকুরেট দিবেন আপনার সার্ভিসটা যদি ভুলভাল ক্যাটাগরিতে যায় তাহলে প্রবলেম আছে আচ্ছা এরপরে হচ্ছে গিগ মেটাডাটা এরপরে আছে হচ্ছে প্ল্যাটফর্ম টাইপ মানে কোন কোন প্ল্যাটফর্মের জন্য আপনি এই ম্যানেজমেন্ট করে দিবেন তো দেওয়ার অপশন আছে তিনটা সো আমরা দিলাম ফেসবুক ইনস্টাগ্রাম আর কোনটা দেওয়া যায় সেগুলো বেশি চলে আর কি সেগুলো একটা দিন টিকটক হ্যাঁ ইউটিউব দেওয়া যায় হ্যাঁ এরপরে ইন্ডাস্ট্রি মানে কোন বিজনেসের জন্য আপনি হচ্ছে কাজ করে দেবেন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আমরা এখানে তিনটা দিলাম তার মানে এই না যে আমরা টিকটকে ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবো করা যাবে এখানে আছে ও আচ্ছা ম্যানেজমেন্ট টুল যেহেতু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমরা আসলে কোনো ধরনের যদি সফটওয়্যার ইউজ করি তাহলে কোনটা ইউজ করব তো যদি এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ডেন্ট আমরা আপাতত একটা দুইটা এমনি সিলেক্ট করে দিলাম ইন্ডাস্ট্রি ধরেন আমরা ডিজাইন এডুকেশন ফ্যাশন অ্যাপারেল ফুড বেভারেজ মার্কেটিং অ্যাডভার্টাইজ ওকে পাঁচটা এর বেশি দেওয়া যাবে আচ্ছা এরপরে আছে হচ্ছে ট্যাগ এখানে ট্যাগ গুলো বসাইতে পারবেন পাঁচটা সো আমরা চ্যাট জিপিটি কে তো বলছি ট্যাগ বানাই দিতে এই যে ট্যাগ বানাই দিছে তাহলে একটা করে কপি করে আপনি জাস্ট এখানে পেস্ট করে এন্টার দিয়ে দিলেন এখানে আবার সার্চের মধ্যে আসা লাগবে বিষয়টা এরকম এখানে সার্চের না আসলেও কোনো প্রবলেম হ্যাঁ না না গিগ বানায় একদম কমপ্লিটলি বানায় ও না বানানোর পর হুবহু কপি না করে আপনি চাইলে বানায় তারপরে একটু হালকা পাতলা মডিফিকেশন করে তারপরে জি 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 ওকে আচ্ছা এরপরে আছে হচ্ছে আমাদের প্যাকেজ আমরা বলছিলাম যে ফাইবার সহ সকল মার্কেট প্লেসে হয় আপনি একটা প্যাকেজ দিতে পারবেন অথবা তিনটা যদি একটা দিতে চান তাহলে এটা অন অফ করে দিলে অনলি একটা আর যদি তিনটাই রাখতে চান তাহলে এটা চালাই দিলে
তিনটা হয়ে গেল। ওকে, আচ্ছা তাহলে এখানে প্যাকেজের মধ্যে প্রথমেই আসে হচ্ছে আপনার প্যাকেজের নাম। সো চ্যাট জিপিটি আমাদের রেডি করে দিয়েছে। এই যে এখান থেকে আমাদের এই যেটা হচ্ছে প্যাকেজের নাম বেসিক। সো এটা হচ্ছে আমাদের প্যাকেজের নাম। এরপর আছে প্যাকেজের একটা ডেসক্রিপশন। আচ্ছা প্যাকেজের ডেসক্রিপশনে লিখে দেয়নি। ওকে ওকে, তাহলে এখানে আমরা নিচে গিয়ে আবার একটু বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এবার হচ্ছে আমাদের একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিচ্ছি। বাট এভাবে তো দেওয়া যাবে না, তত জানেন কতদিন তো আমরা দেখছি আর কি। ওরা বড় লিখে দিছে তো এটা এত বড় নিবে না আর কি, সেটাই হোক যতটুকু নেয় আর কি। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা যেহেতু এটা পাবলিশ করবো না, দেখানোর সুবিধার্থে আমরা একই জিনিস সব জায়গায় দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে বেসিক, এটার পরিবর্তে এখানে stmdr স্ট্যান্ডার্ড আর এটা ওকে। এরপর ডেলিভারি টাইম আপনি কাজটা কয়দিনে করে দেবেন, আর যে অনুযায়ী রিসার্চ করে পাইছেন ওই অনুযায়ী দিবেন। আমি দিলাম 2 দিন, 3 দিন, 4 দিন। এরপরে নাম্বার অফ প্ল্যাটফর্ম মানে কতগুলো ওয়েব মানে সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য ম্যানেজমেন্ট করে দিবেন। তো আমরা বেসিকলি একটাই থাক, প্রিমিয়ামে 2টা, আর এখানে 5টা বা 4টা। ওকে, তারপর হলো পেজ। এটা তো আমরা আন্দাজে দিচ্ছি। এটা এটা যখন আপনারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করবেন তখন ওই যে অন্যদের সার্ভিস তো আগে অ্যানালাইসিস করে তারপরে তো রেডি করে নেবেন, তারপরে এখানে এসে তো জাস্ট এন্ট্রি দিবেন। অ্যানালাইসিসের পার্টটা, কন্টেন্টের পার্টটা সব তো আগেই রেডি থাকে। আমি আপাতত এমনি একটা ইচ্ছা করে দিলাম আর কি। এরপর বলছে পেজ চ্যানেল ইভালুয়েশন। ওকে, এটা বেসিকে না দিয়ে এটা কন্টেন্ট ক্রিয়েশন সবগুলোতেই করা লাগবে আমার, যেহেতু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ডিউরেশন কয়দিন ম্যানেজমেন্ট করে দিব, 7 দিন। এটা আমরা দিলাম 14 দিন। আর এটা কত, 3 সপ্তাহে 21 দিন দেওয়া যেতে পারে। ওকে, তারপরে শিডিউল পোস্ট করে দেবো কিনা এটা বাই ডিফল্ট হিসেবে টিক দেওয়া আছে, এখানে কিছু করার নাই। অ্যাকশন প্ল্যান এটাতে রাখি। এনগেজমেন্ট উইথ ফলোয়ার্স। ওকে, রিভিশন মানে আপনার কাজে যদি কোনো ভুল হয় তাহলে কতবার ঠিক করে দিবেন। তো আমরা এটা দিলাম যে ধরুন 2বার ঠিক করে দিব, এটা 3বার ঠিক করে দিব, আর এটা হচ্ছে আমরা 4বার ঠিক করে দিব। এবার কত টাকা প্রাইস নেবেন, ধরুন আমি এটা দিলাম 50, পরে 100, মানে এটা তো আগেই হিসাব করে নিয়ে আসবেন। আমি আপাতত এখানে বসাবো। শাটার স্টক মিডিয়া এগুলো দরকার নাই। এরপরে আসে হচ্ছে এগুলোকে বলে এক্সট্রা সার্ভিস। যেমন ধরেন আমরা দিছিলাম 7 দিন, 14 দিন, 21 দিন। কেউ যদি অতিরিক্ত আরো আপনাকে দিয়ে ম্যানেজমেন্ট করাইতে চায় তাহলে আপনি চাইলে এর জন্য একটা এক্সট্রা চার্জ রাখতে পারেন। বেসিকলি আমাদের ছিল কয়দিন, 7 দিন। আপনি ধরেন এখানে দিলেন যে হচ্ছে আরো আমি $20 নিব ফর অ্যাডিশনাল 2 ডেজ। আমাকে যদি আরো 2 দিন করে দিতে চাই তাহলে অন এভারেজ প্রত্যেকদিন আমাকে $10 করে দিতে হবে। ওকে, এরপরে আপনি যদি স্ট্যান্ডার্ড কত, আবার এক্সট্রা ফাস্ট ডেলিভারি, ক্লায়েন্টের যদি আর্জেন্সি থাকে কোনো টাইমে, যে নরমালি আমরা এটাতে ডেলিভারি টাইম দিচ্ছি কয়দিন, 2 দিন। তো আমি যদি একদিনে নিতে চাই তাহলে একদিনেরটা দিলে আপনি অতিরিক্ত কত টাকা বেশি দিবেন। এরকম আরো অনেকগুলো আছে যে তাহলে এই সবগুলোকে মূলত বলা হয়। হ্যাঁ, 50, আপনি আরো $10-20 বেশি নিতে পারেন। আপনি হিসাব করেন, ধরেন আপনি একদিনে 2 দিনে একটা সার্ভিস দিলে ধরেন $50 নেন, তাহলে অন এভারেজ প্রত্যেক দিন $25 করে আসতেছে। তাহলে আপনি চাইলেন যে অতিরিক্ত মানে একদিনে যদি ইমার্জেন্সি সার্ভিস চাই অতিরিক্ত 20 বা 25 আপনি আরো চার্জ করতে পারেন। হ্যাঁ, না না, এটা হচ্ছে ওই 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 একদিনের জন্য কত টাকা চার্জ করবেন ওইটা। যেমন ধরেন আমি যদি, হ্যাঁ, মানে ওইটা তো আগে আছেই, এটা তো 50 আগে আছেই, কিন্তু ওই যে অতিরিক্ত আরো একদিন যে করবেন এই একদিনের জন্য আপনি কয় টাকা নেবেন।
ঠিক আছে, ওকে। তাহলে এটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপাতত দিচ্ছি না এটা। ওকে, আচ্ছা ওকে, এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে যাই। আচ্ছা, এরপরে আপনার সার্ভিসের যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা এখানে দিতে হবে। ওকে, সো আমরা আমাদের যেই ফাইবার লিখে দিছে যেটা, আচ্ছা এখানে একটা কাজ করবেন, এই যে যেমন বলছো হোয়াট উই অফার, এখানে একটু ফাঁকা করবেন। আর এগুলো তো কি আমাদের কি হিসেবে যাবে না, পয়েন্ট আকারে যাবে, মানে সবগুলো সিলেক্ট করে যে পয়েন্ট আকারে দিয়ে দেন। একটু নিচে দেন প্ল্যাটফর্ম, এখানে মানে একটু ওরিয়েন্টেশন গুলো সুন্দর করে দেন। আর আরেকটা জিনিস ধরেন, এই যে দেখেন এখানে কিছু কিছু ওয়ার্ড কিন্তু বোল্ড করা আছে। আপনি যদি চান যে হচ্ছে যেই ওয়ার্ড গুলো আপনার ক্লায়েন্টের চোখে পড়লে আপনার জন্য সুবিধা হবে, তাহলে আপনি ওইটুকুকে সিলেক্ট করে ওই ওয়ার্ডকে সিলেক্ট করে বি চাপবেন, তাহলে কি বোল্ড। আরেকটা জিনিস, যদি হাইলাইট করতে চান তাহলে এটাকে সিলেক্ট করে এই যে লাইট দিলেই হাইলাইট হয়ে গেল ইয়েলো কালার। হ্যাঁ, তাহলে আপনার যে কিওয়ার্ড গুলো আছে অথবা আপনার ডেসক্রিপশনের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে যেগুলো আপনি ক্লায়েন্টকে দেখাইতে চান হাইলাইট করে, সেগুলোকে আপনি একটু বোল্ড করে দিতে পারেন বা বোল্ড প্লাস হাইলাইট। কারণ আমি যদি এটা বোল্ড করাই আছে হাইলাইট করতে চাই, তাহলে যে লাইন প্রেস করলে হাইলাইট হয়ে যাবে, যাতে ক্লায়েন্টের একটু চোখে পড়ে আর কি। Okay. আচ্ছা, এরপরে হলো আপনার আছে হচ্ছে যে এফএকিউ, আমি বলছিলাম এটা অপশনাল, আপনি যদি দিতে চান তাহলে অ্যাড এফএকিউ যান, আপনার কোশ্চেন আপনার অ্যান্সার। যেমন ধরেন আমরা এখানে বানিয়ে দিছি এরা, এই হলো আমাদের কোশ্চেন, এখানে আপনি কোশ্চেন দিবেন, কোশ্চেনটা এই যে যেগুলো, আর এইটা হচ্ছে অ্যান্সার। আরেকটা কোশ্চেন যদি অ্যাড করতে চান তাহলে এই যে, তাহলে একটার পর একটা কোশ্চেন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন ধরুন আমি যদি এটা আরেকটা যোগ করি, ঠিক আছে। আবার এগুলো করার পর যদি কোনোটা মানে উপরে নিচে বা আগে পরে করতে চান তাহলে এটাকে শিফট করে আগে পরে করতে পারবেন। এরপরে 7 কন্টিনিউ। আচ্ছা, এরপরে আছে হচ্ছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট বলতে কাজ শুরু করার জন্য তো অবশ্যই কি ক্লায়েন্টের কাছ থেকে কিছু তথ্য লাগবে, সেটাই হলো রিকোয়ারমেন্ট। সো আমি অ্যাড নিউ কোশ্চেনে গিয়ে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি চান কাজের শুরুতে, মানে কি কি ডকুমেন্টস পাওয়া যান, এই যে রিকোয়ারমেন্ট ফর্ম বায়ার, তাহলে আপনি এই পার্টটা কপি করবেন, কপি করে এখান থেকে আমরা রিকোয়ারমেন্ট দিয়ে দিই। যেগুলো এক্সট্রা গ্যাপ থাকলে আপনি এগুলো মাইনাস করে দিতে পারবেন। আর এটা অবশ্যই রিকোয়ার্ড, মানে এটা যদি রিকোয়ার্ড না দেন তাহলে আপনাকে তো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ছাড়াই অর্ডার দিবে। রিকোয়ারমেন্ট ছাড়া অর্ডার দিলে আপনি কি কাজ করবেন, আপনার তো কোনো ইনস্ট্রাকশন নাই। ওকে, ওকে, এরপরে 7 কন্টিনিউ আছে, এখানে অ্যাড দিতে হবে, 7 কন্টিনিউ যান। আচ্ছা, এরপরে হলো আমাদের যেই থাম্বনেল দেই আমরা, তো এখানে কি কি দেওয়া যায়, আপনি ভিডিও দিতে পারবেন একটা, ইমেজ দিতে পারবেন তিনটা, আর যদি কোনো ডকুমেন্টস দিতে চান তাহলে ডকুমেন্ট বলতে কোনো পিডিএফ ফাইল যদি দিতে চান তাহলে দিতে পারবেন দুইটা। তো আমরা নর্মালি সচরাচর কি দিই, থাম্বনেল দিই। সো আপনাকে এখানে একটা থাম্বনেল দিতে হবে। তো আমি এখান থেকে, থাম্বনেল আছে নাকি ভাই কোনো বানানো, ডাউনলোড, ডাউনলোডে, আচ্ছা এমনি একটা দেই, যেহেতু আমরা পাবলিশ করবো না, এটা অ্যাকুরেট সাইজ দেওয়া লাগবে না, এই যে দেখেন দাদা আমি ফাঁকা থাকতেছে। এরপরে যদি আমি 7 কন্টিনিউ যাই, আচ্ছা এই ধাপে এসে ইউ আর অলমোস্ট ডান, এখন কি পাবলিশ গিগ দিলেই পাবলিশ হয়ে যাবে। কিন্তু ভাইয়ের পাবলিশ হচ্ছে কারণ হলো ওনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করা আছে, কিন্তু অন্যান্য আপনারা যারা আছেন তাদের এইখানে আসলে কিন্তু পাবলিশ আসবে না, এখানে লেখা থাকবে ভেরিফাই নাও।
তাহলে আপনাকে তখন কি করতে হবে, ভেরিফাই করতে হবে। ভেরিফাই কেমনে করবেন, এখানে ভেরিফাই নামে ক্লিক করলে আপনাকে কিছু তথ্য জিজ্ঞাসা করবে, যে আপনি শুরুতেই জিজ্ঞাসা করবে যে আপনি কি ব্যক্তি নাকি আপনি কোনো প্রতিষ্ঠান না আপনার কোনো বিজনেস আছে। ওইখানে তাহলে শুরুতেই আপনি দিবেন নো। নো মানে হচ্ছে আমি ব্যক্তি, মানে আমার কোনো প্রতিষ্ঠান বা এই ধরনের নাই। নো দিলে এরপরে আপনার নাম, আপনার এনআইডি কার্ডের নাম হ্যান যাবে। এরপরে গেলে আপনার এনআইডি কার্ডটা আপলোড করতে পারবেন। হ্যাঁ, এনআইডি কার্ড ওখানে আপনি সিলেক্ট করতে পারবেন যে এনআইডি কার্ড দেবেন না পাসপোর্ট দেবেন। ও এনআইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে দুইটা দিয়ে ভেরিফিকেশন হয়, সমস্যা নেই। হ্যাঁ, এনআইডি কার্ড বা পাসপোর্ট দিবেন, পরের ধাপে গেলে হ্যাঁ হ্যাঁ ওইটা একটু ঝামেলা করে আর কি। যেমন পুরাতন যে এনআইডি কার্ড গুলো আছে, যদি মনে করেন যে আপনার ডিজিটালটা থাকে তাহলে ডিজিটালটাই দিবেন আর কি। ওকে, আর পুরো যদি নাই থাকে তাহলে পুরাতনটাই দিতে হবে, কিছু করার নাই আর কি। ওকে, ওইটা দিবেন। এরপরে হচ্ছে আপনাকে হচ্ছে যাবে আর কি, কি বলে এনআইডি কার্ডের এপিটোপিট। এরপরে হলো আপনাকে একটা সেলফি নিতে বলবে, সেলফি নিতে বলবে। এই কাজটা কি করবেন, যখন এনআইডি কার্ড আপলোড করতে বলবো ওইখানে বলবে যে আপনি কি কম্পিউটার দিয়ে করবেন নাকি আপনি মোবাইল দিয়ে করবেন। সো এখানে বলবো একটা কিউআর কোড দিবে, মোবাইল দিয়ে স্ক্যান করে মোবাইলে নিয়ে আসবে। মোবাইল লগ ইন করা লাগবে না, মোবাইলে নিয়ে আসলে কি হচ্ছে, এনআইডি কার্ড বা পাসপোর্টের এপিটোপিট ছবি তুলে দিবেন আর একটা সেলফি দিবেন। সেলফি দেওয়ার সময় ওরা কিন্তু এরকম করতে বলবে যে ঘাড় এদিক ওদিক বা বুকে এদিক ওদিক বা চোখের কোথায় এদিক ওদিক করে, যেভাবে বলবে ওইভাবে আপনি করে সাবমিট দিলে আহ, সচরাচর ইনস্ট্যান্টই হয়ে যায়, মাঝে মাঝে একটু সময় লাগতে পারে আর কি। তাহলে ভেরিফিকেশনটা করতে হবে, ভেরিফিকেশনটা করার পরে দিয়ে আপনাকে গিগটা পাবলিশ করে দেবে। ধরেন আপনি ভেরিফিকেশন দিলেন, বললো যে আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। সো আপনি কি করবেন, এখান থেকে একদম বের হয়ে চলে যাবেন। আপনি যা কিছু করছেন সবই সেভ আছে। এগুলো কোথায় পাবেন, আবার এই যে মাই বিজনেসে যাবেন, যাবেন হচ্ছে গিগ। যেমন আমরা এতক্ষণ যেটা বানাইলাম এটা কোথায় আছে এখন, এই যে ড্রাফট হিসেবে আছে। সো আমি যদি এখন ড্রাফটের মধ্যে যাই, ড্রাফটের মধ্যে গেলে কিন্তু এই যে এখন এখানে ড্রাফট আকারে এটা আছে। এখন এটাকে যদি আমি এখন চেঞ্জ করতে চাই বা এডিট করতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমি কিন্তু আবার এখানে এডিট করে যা কিছু আছে এরপরে জাস্ট নিচের দিকে গিয়ে যে সেভ এন্ড কন্টিনিউ করে করে শেষ ধাপে গেলে কি দিতে পারবো, পাবলিশ দিতে পারবো। বাট এটা যেহেতু আমাদের ঠিকঠাক মতো দেওয়া হয়নি, তাহলে এটা তো আর রাখার প্রয়োজন নাই। সো আমরা এটাকে ডিলিট করে দিব আর কি। জাস্ট সিস্টেমটা আপনি দেখুন। আর আচ্ছা, আবার যদি নতুন একটা দিতে চান তাহলে কি করবেন, এই যে মাই বিজনেসে আসবেন, মাই বিজনেস এসে গিগে আসবেন, গিগে এসে কি এই যে ক্রিয়েট নিউ গিগ। তাহলে আমি যদি এখন আবার ক্রিয়েট নিউ গিগে যাই, তাহলে আমি আবার একটা নতুন গিগ এখানে দিতে পারবো। নতুন একটা প্রোফাইল খুলে এখানে আপনি সর্বশেষ করলে কয়টা দিতে পারবেন, চারটা দিতে পারবেন, চারটা দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা জিনিস, আরেকটা কাজ করতে হবে। এখানে ক্লিক করে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে এখানে হলো আমাদের এটার নাম তো ঠিক আছে, আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে অ্যাবাউট ডিটেইলস। এইখানে আসেন। হ্যাঁ, এইখানে কয়েকটা জিনিস আছে, এগুলো যে এখান থেকে আপনি স্কিল টিস্কে যেগুলো আপনার বাদ আছে এগুলো অ্যাড করতে পারবেন। প্রথমত সার্টিফিকেট এড করতে পারবেন, পড়ালেখা এড করতে পারবেন। এখানে দুইটা জিনিস আছে, পোর্টফোলিও আর ইন্ট্রো ভিডিও। আপনি যদি অ্যাড ইন্ট্রো ভিডিওতে যান, এখান থেকে আচ্ছা, এখানে আপনাকে করবে দিছে, বলছে ভিডিওর রিকোয়ারমেন্ট লেন্থ হবে কত, 20 থেকে 60 সেকেন্ড, মিনিমাম রেজুলেশন হবে এত, অ্যাসপেক্ট রেশিও ল্যান্ডস্কেপ, মানে যে আমরা এখন যে ফরম্যাটে রেজিস্ট্রেশন মানে রেকর্ড করতেছি 16:19, আর ফাইল সাইজ হবে কত, ম্যাক্সিমাম 5 জিবি, এত বড় লাগবে না। এখন এইটা হলো কিসের ভিডিও অ্যাড করবেন। হ্যাঁ, ধরেন আপনি নিজের সম্বন্ধে একটা ভিডিও, মানে যে প্রোফাইলের যে একটা 600 ক্যারেক্টারের ডেসক্রিপশন দিলেন না যে আমি এমন, তাহলে একটা ভিডিও বানাবে। হ্যাঁ, আপনার ফোন দিয়েই বানান বা ল্যাপটপের ক্যামেরা দিয়ে বানান। ও আপনার ট্রেন আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আপনি একটা দিয়ে বানান যে হাই আমি অমুক,
আমি হচ্ছে এই রিলেটেড কাজ করি। তো আমার হলো হচ্ছে এই যে দেখেন বিভিন্ন জন ভিডিও দিচ্ছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি কি কি সার্ভিস দেবেন, আপনাকে হায়ার করলে ক্লায়েন্টের কি সুবিধা, এগুলো একটা ছোট একটা ইন্ট্রোডাকশন, বাট এটা বাধ্যতামূলক না। যদি আপনি দেন তাহলে আপনার জন্য ভালো, না দিলেও কোনো সমস্যা নাই। ওকে। আর এরপর আরেকটা আছে পোর্টফোলিও অফ ইউর পাস্ট প্রজেক্ট। পোর্টফোলিও মানে কি, আপনি আগে যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন সেটা হলো পোর্টফোলিও। সো আপনি এটা হচ্ছে মেড অন ফাইবার, এটা অন করবেন আগে, এরপরে ক্রিয়েট নিউ প্রজেক্ট বা পোর্টফোলিও। তো এখানে কি কি দিবেন, প্রজেক্ট নেম। এখন আপনার বলতে পারেন যে ভাই আমি তো আগে কোনো ক্লায়েন্টের কাজ করি নাই, সো আমি আসলে পোর্টফোলিও হিসেবে কি অ্যাড করব। আপনারা যে কাজ করার সময় প্র্যাকটিস করেন না, ধরেন আপনি ফেসবুকের রিলস প্র্যাকটিস করছেন, একটা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েট করছেন, আপনি যেই কাজগুলো প্র্যাকটিস করছেন ওইগুলোই আপাতত পোর্টফোলিও হিসেবে অ্যাড করবেন। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন কি করবেন, আগের গুলো ডিলিট করে রিয়েল কাজগুলো অ্যাড করবেন। ধরেন আমি যদি এখানে দিই যে হচ্ছে আহ, যেগুলো প্র্যাকটিস করছেন, ধরেন আমি দিলাম যে ফেসবুক সেলস অ্যাডস। ওকে। ইন্ডাস্ট্রি কোন ক্যাটাগরির জন্য আমি করছি, ইসিও ই কমার্সের জন্য। ওকে। আপনি আরো কিছু দিতে পারবেন। এরপরে প্রজেক্ট ডিউরেশন, আপনি কতদিন করছেন, দিলাম 1 থেকে 7 দিন। প্রজেক্টের কস্ট কত ছিল, আপাতত দিলাম হচ্ছে $200 ছিল। কবে স্টার্ট করছিলেন, ফেব্রুয়ারি 2025। প্রজেক্টের একটা ডেসক্রিপশন, মানে আপনি ওই প্রজেক্টে কি কাজ করছেন, আপনি চ্যাট জিপিটি কে বললে লিখে দিবে। যে আপনি যদি বলেন যে ফেসবুক না, আপনি একটা পোর্টফোলিওর একটা ডেসক্রিপশন লিখে দেন, আমি আপনাদের একটা ডামি টেক্সট দিলাম। এরপরে আপনি যে কাজ করছেন সেটা একটা প্রুফ হিসেবে কাজের স্ক্রিনশট দিতে হবে। তাহলে আপনাদের যদি এখন বলেন ফেসবুক সেলস সেট আপ করছেন, ওটার একটা কি স্ক্রিনশট, তাহলে এখান থেকে ধরেন আমি আপাতত একটা স্ক্রিনশট এখান থেকে দিলাম। ওকে। এখান থেকে ডাউনলোডস আমি আপাতত এমনি একটা দিলাম, ওকে, ধরেন এটা দিলাম। Okay, তারপর কি এখান থেকে সেটা করব, কন্টিনিউ। আচ্ছা, ডেসক্রিপশন এট লিস্ট আর একটু বেশি ভালো হবে। আপনার প্রজেক্টের ক্যাটাগরি কোনটা, তো আমাদের এটা ছিল কোনটা, আমার ছিল অ্যাডস। আচ্ছা দেখুন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপরে রিলেটেড ট্যাগ, সিলেক্ট রিলেটেড ট্যাগ, এটা অপশনাল দিলাম। ওকে। এই যে আপনার হলো ডান দিকে এরকম, এখন সব যদি ঠিক থাকে তাহলে কি পাবলিশ প্রজেক্ট। তাহলে এরকম মিনিমাম যেই টাইপের আপনি গিগ দিবেন ওই টাইপের 4-5টা কি দিবেন আপনি পোর্টফোলিও অ্যাড করবেন, নাকি যতগুলো পারেন ধীরে ধীরে অ্যাড করবেন। পরে এখন কিছু ডেমো অ্যাড করবেন, ভবিষ্যতে যখনই কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন ওইটাকে এখানে এনে অ্যাড করে দিবেন। হ্যাঁ, তাহলে সুন্দর থাকে পোর্টফোলিও, একটা সুন্দর পোর্টফোলিও দাঁড় হয়ে যাবে আর কি। ওকে, দ্যাটস ইট। তাহলে এটা ঠিক আছে তো না? তাহলে এভাবে প্রজেক্ট অ্যাড করবেন। আরেকটা কাজ করা লাগবে, সেটা এখনো হয়নি, আরেকটা কাজ করলে শেষ। সেটা হচ্ছে নিউ সেলার বিগ ফোকাস। আচ্ছা, এখানে এই যে অ্যাভেলেবিলিটির মধ্যে সে সিকিউর অ্যাভেলেবিলিটি, আপনি যদি ধরেন অল বায়ার্স ক্যান কন্ট্যাক্ট মি এটা দিবেন। তারপরে হচ্ছে বায়ার উইল সি দ্য মেসেজ অন ইউর প্রোফাইল এন্ড গিগ পেজ। আচ্ছা, এখান থেকে আনএভেলেবল ডেটসটা এখন হয়তো লাগবে না আমাদের। আনএভেলেবল ডেটস হচ্ছে ধরেন আপনি কোনো ট্যুরে গেছেন বা আপনি কোনো ঝামেলায় আছেন, তাহলে ওই সময় তো আপনি কাজ করতে পারবেন না, তাই না? তাহলে এখান থেকে যে কত কোন দিন থেকে কোন দিন পর্যন্ত আপনি থাকতে পারবেন না, তখন আপনি এটা মেনশন করে দিতে পারেন। আর ওই সময়টা আপনি প্রোফাইলে আসলে বা গিগে আসলে বায়ার একটা মেসেজ দেখতে পারেন, যে আপনি লিখে দিতে পারেন যে এখন আমি ইমার্জেন্সি অমুক কাজে একটু
বিজি আছি যার কারণে এখন অ্যাভেলেবল না, মানে যেভাবে হোক একটা লিখে দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট এটা দেখতে পারবে আর কি। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে ভিউ প্রোগ্রেস, এটা আমাদের ভিউ প্রোগ্রেস লাগবে না এই মুহূর্তে। ওকে, পোর্টফোলিও মাইলস্টোন সেলার প্লাস এটা আপাতত লাগতেছে না। আরেকটা কাজের জন্য আমি খুঁজতেছি প্রোফাইল, নিজের প্রোফাইলে এখানে একটা করে দেওয়া যায় অ্যাবাউট, এই যে এটাই খুঁজতেছিলাম, সেটা হচ্ছে ট্যাগ লাইন। হ্যাঁ, ট্যাগ লাইন একটা তো আমরা নিজের সম্বন্ধে কি একটা শর্ট ডেসক্রিপশন দিছি না। আচ্ছা, এইখানে ইনভাইটেড কমাটা দিবেন। নিজের সম্বন্ধে এক লাইনে একটা স্লোগান, ধরেন আপনি যদি দেখেন যে হচ্ছে মেটা আর এটা সোশ্যাল মিডিয়া, শেষ। তাহলে আর কোনো কাজ না, তাহলে এখন বাদ বাকি তথ্যগুলো আপনার অ্যাড করতে হবে। অ্যাড করার পর আর প্রোফাইল পিকচারটা দিবেন হলো মানে আপনার যেন ফেস দেখা যায়, মানে এরকম, মানে স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, যদিও এটাতেও কোনো প্রবলেম নাই, বাট স্ট্রেট ফরওয়ার্ড দিলে সেটা ভালো হয়। কারণ প্রোফাইল তো মানে আপনাকে ডিরেক্টলি প্রোফাইল পিকচারটা দেখা গেলে সুন্দর হয়। ওকে, দ্যাটস ইট। তাহলে এই কাজগুলো আমাদের এখন করতে হবে। এই কাজগুলো করতে হবে। আমি হচ্ছে আপাতত আর কোনো কাজ নাই আর কি, আপাতত আর কোনো কাজ নাই, এ পর্যন্তই শেষ। এখন তাইলে অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে, যেমন হচ্ছে আপওয়ার্ক, লেজিট, এসইও ক্লার্ক বা অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে, কিওয়ার্ড, তাহলে এইগুলোতে আপনারা কিভাবে গিগ গুলো পাবলিশ করবেন ওই ভিডিও আমি আপনাদের যে ওই যে ক্লাসের আছে গুগল ড্রাইভ, ওর মধ্যে আপলোড করে দিব আর কি। হ্যাঁ, কেন আপনি কি হোয়াটসঅ্যাপ চেঞ্জ করছেন? ও, চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই লিঙ্কগুলো একটু আলাদা করে রেখে দিন। আচ্ছা, আমি পাঠিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, তাহলে আপনাদের ইনিশিয়াল আজকের কাজ হলো তাইলে ওই ফাইবারের, মানে আপনার তো কমপ্লিট হয়েছেই, আর অন্যান্যদের যাদের নাই তারা আসলে ওই এটা করে ফাইবার এটা কমপ্লিট। ও, আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে যে কিভাবে ওই পোটেনশিয়াল কিওয়ার্ড রিসার্চ করে একটা, মানে কোন ক্যাটাগরির উপর গিগ দেওয়া যায়। হ্যাঁ, ওটা কি ভিডিও বানিয়ে দিব নাকি হচ্ছে লাইভ দেখাবো আপনাদের? তাহলে আগামী দিন তাহলে। হ্যাঁ, হ্যাঁ, জি জি। আচ্ছা, ঠিক আছে, কারণ আজকে তাহলে আর সময় হবে না, ওটা একটু লেন্দি সময় লাগবে। তাহলে আগামী দিন আমরা দেখাবো যে ধরেন আমরা তো এর আগে জাস্ট জেনারেল একটা টপিক সিলেক্ট করছিলাম যে আমি ফেসবুক অ্যাডস, বাট ফেসবুক অ্যাডস এর এই টপিকস এর উপর তো গিগ আছে দেখলাম কত 35,000। তাহলে আমাকে কি করতে হবে, আমি সার্ভিস ফেসবুক অ্যাডস এর উপরই দিব, বাট এর মধ্যে থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে কোন কিওয়ার্ডটা সিলেক্ট করলে আমার কম্পিটিশন কম হবে। হ্যাঁ, তো এইটা তাহলে আমরা আগামী দিন দেখবো। তাহলে আপনাদের যাদের ফাইবার অ্যাকাউন্ট নাই তারা একটু খুলে এই যে প্রোফাইল গুলো ঠিক করেন, পোর্টফোলিও এগুলো যদি করতে চান করেন, ইন্ট্রো ভিডিও করেন, ভালো হোক খারাপ হোক একটা মোবাইল দিয়ে করেন, নাহলে চ্যাট জিপিটি থেকে একটা স্ক্রিপ্ট লিখে নেন, বলেন যে আমি ডিজিটাল মার্কেটার, আমি এই সার্ভিস প্রোভাইড করি, এতদিন হলো কাজ করি, আমাকে আমি একটা 60 সেকেন্ডের একটা ভিডিও বানাবো, এই রিলেটেড একটা স্ক্রিপ্ট দেবে। আপনি তো মোবাইল ল্যাপটপের উপর এখানে রেখে বা কোথাও এক জায়গায় রেখে ওই স্ক্রিপ্ট দেখে দেখে পড়ে দিবেন, শেষ। হ্যাঁ, পরে ওটাই রেকর্ড করে। হ্যাঁ, ইংলিশে আপনি হলো ওখান থেকে কম্পিউটার স্ক্রিন তো আছে, স্ক্রিন দেখে দেখে পড়বেন, তবে আই কন্ট্যাক্টটা আসলে ঠিক থাকে আবার। হ্যাঁ, ঠিক আছে। ধরেন আপনি দেখা যাচ্ছে যে খালি তাকায় আছেন একদিক, পড়তেছেন আর একদিক, ওটা কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, অথবা আপনি যদি আহ, বাংলা বলে ইংলিশে পড়ার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে হ্যাঁ,
বলে বুঝে যাবে। তবে ই করেন, আপনি ধরেন কথার কথা যে ধরেন আপনাকে 5 লাইন বলছে, আপনি হলো হচ্ছে 1 লাইন দেখে দেখে মানে 1 লাইন আগে এমনি পড়ে নেন, তারপরে এদিক তাকায় বলে ফেলেন। হ্যাঁ, আপনি রেকর্ড হতে থাক, পরে এডিটিং করে গিয়ে দেখে তো ঠিক করে নিয়ে, তাই না? ঠিক আছে, তাহলে এভাবে আপনারা হচ্ছে এগুলো ইন্ট্রো ভিডিও সব জায়গায় লাগবে। মানে এটা যদিও অপশনাল, মানে আপনার ফাইভারে, আপওয়ার্কে, হ্যাঁ, এবং ক্লায়েন্ট হচ্ছে ধরেন কথার কথা হয় যে মানে এখন তো যুগ চলে আসছে, কেউ পড়তে চায় না, সবাই দেখতে চায়। আপনার সম্বন্ধে কেউ পড়তে চায় না, আপনার সম্বন্ধে দেখতে চায়। তো আপনি ধরেন এটা যদি ভিডিও বানান, তাহলে দেখেন আপনি ভিডিওতে আপনি কি কি করেন একবারে এক কথায় 60 সেকেন্ডে বলে দিতে পারতেছেন, বা অত বড় না বানায় আরো ছোট করে বানাইতে পারেন। বুঝতে পারছেন? এভাবে আপনার সুবিধা হয় আর কি।